অনেক চেষ্টা করলাম গো, অনেক চেষ্টা করলাম, কিন্তু এবার আর পারবো না, এবার আর পারবো না। আস্তে আস্তে করে নিজের জিনিস তৈরি করে নিচ্ছি, তারপরেই রেডি টু মুভ অন। ও বাবা, কি জানো ইংরাজিটা আবার কি ভুলভাল বলে ফেললাম। যাই হোক, তোমরা একটু ঠিক করে দিও, আমি ভুল বললে হতেই পারে, আমার বয়স হয়েছে, ভুল বলতেই পারি। তো আমি সবসময় বলি যে ভুল হলে তোমরা বলে দিও। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মনটা তো ভেতর থেকে খারাপ হয়ে যায় না? অনেক সহ্য করেছি জানো, 10 বছর ধরে সহ্য করতে 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 আজকে আমি এই ডিসিশন নিতে বাধ্য হলাম। হ্যাঁ, ডিসিশনটা নিতে বাধ্য হলাম। আমি জানি তোমাদেরও মনে অনেক কষ্ট হচ্ছে, তোমরা আমাকে যথাসাধ্য করে বলছো যে বেরিও না বেরিও না বেরিও না, তোমার সাথে ওর সাথে তোমাকেই মানায়, তোমার সাথে ওকেই মানায়। কিন্তু বিশ্বাস করো, আমি আর এই মানানোতে রাজি নই, আর আমার এই মানানো সহ্য হচ্ছে না। তোমরা আমাকে যাই বলো না কেন, আমি এবার ডিসিশন নিয়ে নিয়েছি যে এইখানে আর নয়, এখানে আর নয়। আমিও দেখবো যে সে আমায় ছেড়ে থাকতে পারে কিনা, আমিও তাকে ছেড়ে থাকতে পারি কিনা। তার কথা বলছি, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। হ্যাঁ গো হ্যাঁ, সেই যে আমাদের বিখ্যাত স্বনামধন্য যে একজন আছে না, বরবটি দিদি, তার কথাই বলছি। তো সে এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কি করব বলো? আর যখন যাচ্ছে তখন তো তাকে বাড়ির জিনিসপত্র বানিয়ে নিতে হবে না? তো আগে সে কি বানালো, আগে সে কি কিনলো, আগে সে কি কি জিনিস তৈরি করে নিচ্ছে তার বাড়িতে যাওয়ার জন্য। খুব কাশিটার জন্য না ভালো করে কথাই বলতে পারছি না, কি যে কষ্ট হচ্ছে না। যাই হোক, প্রথম থেকে আমি শুরু করে দিয়েছি আমার কেনাকাটা, আমার জিনিসপত্র গোছানো, একটা একটা করে আমার তৈরি করতে হবে না, যাতে ওখানে গিয়ে আমার আর কোনো কষ্ট না হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো এখন আমি কি করবো বলো? সকালবেলা উঠে ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর ঝাড় দিতে দিতে দেখছি, ঘুম থেকে উঠেছি আমি যখন, তখনই আওয়াজ পাচ্ছিলাম, ঠকাস ঠকাস ঠক ঠক করে আওয়াজ পাচ্ছিলাম। তো ঘর ঝাড় দিতে দিতে কি দৃশ্য দেখলাম, লাঠি দিয়ে ফটাফট 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 পেটাচ্ছে, বুঝলে? তো সেই পেটানোটাতে যে আমার জিনিস তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কি বানালাম, কেন বানালাম, সেটাও তো তোমাদের বলতে হবে। তোমরা কিন্তু বলবে, তোমরা ওইটা আমার এই মারার দৃশ্যটা দেখার পর তোমরা অবশ্যই ভাবছো দুটো কেন, দুটো কেন, দুটো কেন। ও আচ্ছা, এটা তোমাদের বলিনি না, দুটো কেন, দুটো আমি কি বানালাম এইটা তো তোমাদের জানার ব্যাপার আছে না। দুটো আমি কোলবালিশ বানালাম। আমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই জন্য দুটো কোলবালিশ বানিয়ে নিলাম, আমার ওখানে গিয়ে যাতে কোনো কষ্ট না হয়। কারণ কোলবালিশ ছাড়া আমি শুতে পারবো না। কেন বলো তো? আমার তো কাউকে না কাউকে নিয়ে শোয়া অভ্যেসটা, মানে কিছুর উপর পা তুলে দিয়ে আমার শুতে হয়, তখন কি করে শোবো বলো ওখানে গিয়ে? তাই জন্য আমার কোলবালিশটা খুব দরকার, বিশ্বাস করো। আর এখন নাকি সবাই কোলবালিশ নিয়েই শোয়, তো সেই কারণে আমারও দুটো কোলবালিশ বানাতে হলো। না না না, তোমরা আবার এটা ভেবো না যে আমারই দুটো কোলবালিশ লাগবে, আমার একটা, আর এই বাড়ির জন্য একটা রেখে যাব। আমি দুটো নিয়ে কি করব বলো? আমার এক পাশে কোলবালিশ, এক পাশে অন্য কেউ থাকলেও হবে, সেটা কোনো বড় কথা নয়। কোলবালিশ না থাকলেও আমার চলে যাবে, কিন্তু না, আমি কোলবালিশটা দুটো বানালাম। তার কারণ হচ্ছে আমি একটা ওর জন্য রেখে যাব, কারণ ও তো দেখেছে আমি বানাতে দিয়েছি, কারণ আগেও অনেকবার বলেছিলাম, ও কানে নেয়নি, ও কানে নেয় না, বুঝলে? ও একদম কানে নেয় না। আজকেই আর দেখো তোমাদেরকে আমি কি শেয়ার করবো বলো? ভ্লগ চ্যানেলে এখন আমি সবসময় খালি তোমাদের সামনে বসে ভাদারাং 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 করে বক বক করি, কারণ আমার আর দেখানোর কিছু নেই। ওই ঘর মোছা আর ওই মাছের ঝোল আর ডাল ভাজা রান্না করা কত দেখাবো বলো? আর খাওয়ার তোমাদের সাথে একদম শেয়ার করি না। কেন বলো তো? আমি তো খেতে বসে গল্পই করি না, কথাও বলি না, কোনো প্রশ্নই নেই। ওকে দিই কপাত কপাত করে ও খায়, আমি আমারটা কপাত কপাত করে খাই, আর দেখানোর কিছু নেই। ওই জন্য আমি আর খাওয়া শেয়ার করি না। এত ভালো করে রান্না করলাম, ফ্রাইড রাইস আর মাটন, কিন্তু দেখো আমি দেখাতেই পারলাম না, কারণ আমি তো একসাথে বসে খাই কিন্তু কথা বলি না তো কেউ কারোর সাথে। তো বুঝেছো, আজকে বেরোনোর সময় জিজ্ঞেস করছিল যে তুমি কি, এই যে বালিশগুলো যখন বানাচ্ছিলাম তখন জিজ্ঞেস করছিল তুমি কি সিদ্ধান্ত নিলে? তখন আমি বলে দিলাম হ্যাঁ, এই সিদ্ধান্ত আমার লাস্ট সিদ্ধান্ত। 10 বছর ধরে আমি অত্যাচারিত, নিপীড়িত, অবহেলিত। তো তারপরে যদি আমি এখন ডিসিশনটা না নিই, আর কবে নেব? হ্যাঁ, আর কবে নেব? ওদিকে তো একজন অলরেডি চাকরি বাকরির মোটামুটি দুটো বছর তার কাটিয়ে দিল, তো একটা জায়গায় তো এসেছে, আমাকে তো কিছু সাহায্য করতে পারবে। এটা আমি বলিনি, যদিও মনে মনে বলেছি। কিন্তু দেখো, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, না এই বাড়িতে আর না। আমিও দেখতে চাই যে এবার কি হয়, হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। আর বাড়ি ও আমি পেয়ে গেছি, ও তোমাদের এখন আমি বললাম না, তো আমি কি বানিয়েছি সেটা তো তোমাদের দেখতে হবে না? তোমাদের একটু দেখাই। এই বানিয়েছি আমি, দেখো একটু কি সরু সরু লাগছে? হ্যাঁ, একটু কি সরু সরু লাগছে? না, সরু সরু সেরকম নয়, ঠিকই আছে। দেখো তো সরু না মোটা, দেখো তো সরু না মোটা, না ঠিক বুঝতে পারছো না তোমরা? তো এই একটা, আর এই একটা, আর এই একটা, আমি পিঠে তুলে নিয়েছি। দেখো একটু কি সরু সরু লাগছে? তোমরা বুঝতে পারছো না ঠিক, তাই না? হ্যাঁ, এই যে দুটো আমি বানিয়ে নিয়েছি। টিং টিং, কেমন লাগছে বলো? দুটো আমি বানিয়ে নিয়েছি। আর এই যে অনলাইনে আমি কভার অর্ডার দিয়েছিলাম, সেটার দাম বলছে কি 140 টাকা।
আমি তো অবাক, না বাবা এত দাম দিয়ে আমি কিনতে পারবো না। তাই জন্য আমি দোকানে বেরোবো, টুক করে বেরোবো আর টুক করে চলে আসবো, মাঝখানটা আমি তোমাদের কিন্তু দেখাতে পারবো না। কোথায় গেলাম, কোথা থেকে কিনলাম, কত দাম, সে আমি এসে বলবো বাড়িতে, বুঝেছো তো। আর কে ছিল সাথে সেটাও বলবো না, তো দেখাবোই না, তো বলা তো দূরের কথা। তো যাই হোক বাবা, আমার যা চুলের অবস্থা না, টপআপটা পরিনি তো আজকে, টপআপটা আজকে আর পরিনি। দেখো তো কেমন হয়েছে। কোলবালিশ নিয়ে আমি আজকে একটা ব্লগ বানিয়ে ফেললাম। আমার ভ্লগ চ্যানেলে এত কিছু দেখানোর নেই, আর কি দেখাবো বলো। এই যে দেখো, এই ভালো হয়েছে না? হ্যাঁ, আর দুটো আমি বানিয়ে নিয়েছি। এইবার আমি যাওয়ার জন্য প্রস্তুত, কোলবালিশ নিয়ে আমি বেরিয়ে পড়বো। যেখানে পাবো সেখানে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। কোলবালিশ যখন আছে, হয় কোলে নেবো নয় মাথায় নেবো, দুটোর মধ্যে একটা আমি নিতেই পারবো, কোনো ব্যাপার না। আর যাই হোক, এরপরে আস্তে আস্তে সবটাই গোছাবো, আর তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো, কোনো অসুবিধা নেই। তবে তোমরা একটু ফোন করে মানে কমেন্ট করে জানিও যে কোলবালিশ দুটো কেমন হলো। তো বানালাম, বুঝেছো। 700 টাকা করে চেয়েছিল, জানো আমি জানতাম 700 টাকা করেই চাইবে, কিন্তু আমি একটু কম দিয়েছি, 1400 টাকার জায়গায় আমি 1300 টাকা দিয়েছি। আর বানিয়ে নিলাম। দেখো, যেতে যখন হবেই তখন শুরু করতেই হবে কাজ, তাই না? তো যখন আমি যাবোই ভাবছি, তখন আর কি করবো বলো। কোলবালিশটা আমার আগে বানানো দরকার ছিল। আমার হাঁড়ি পাতিলের খুব একটা দরকার নেই, হাঁড়ি, গ্যাস, স্টোভ বা যাই হোক, ইন্ডাকশান ওভেন, তারপরে হচ্ছে জলের বালতি, গামলা, চাদর, বিছানা, মাথার বালিশ, এগুলো আমার খুব একটা এখনো প্রয়োজন পড়েনি, ওগুলো আমি আস্তে আস্তে করবো। ফার্স্টে বানালাম কি, কোলবালিশ, বুঝেছো তো। মানে কোলের ব্যাপারটা একটু বেশি আমার, কোলবালিশ না হলে আমার শোয়া হবে না। তো সেই কারণে প্রথমেই আমি কোলবালিশটা বানালাম। তো তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি কেন আমি কোলবালিশটা বানালাম। আচ্ছা, দুটোই বানিয়েছি, তোমরা আবার ভেবো না যে না একটা কেন বানালাম না, না এই যে দুটো দেখো, তারপরে কিন্তু বলো না। আর এগুলো সব আমি কিন্তু শিমুল তুলো দিয়ে বানিয়েছি। ভেবো না যে আতিপাতি কোনো পলাশ তুলো দিয়ে, পলাশ ফুল কি যেন, পলাশ শিমুল, এইসব দিয়ে, শিমুল তো দিয়ে বানিয়েছি কিন্তু পলাশ না। আরও কী সব আছে তুলো, না ওই সব দিয়ে আমি বানাইনি। আমি বানালে ভালোটাই বানাবো, কারণ দেখো তোমরা তো আমাকে পয়সাটা দাও বলো, কিউআর কোডটা তো আমি তোমাদের দিয়ে রেখেছি, ফোনপে, গুগল পে, এগুলো তো তোমাদের কাছে দেওয়াই আছে না। তোমরা জানো যে আমার এগুলো দরকার পড়বে, তোমরা তো সবসময় পাঠাচ্ছই, আমাকে পাঠাচ্ছই। হ্যাঁ দেখো, সেগুলো না পাঠালে কী করে আমি করবো বলো। এগুলো দিয়েই তো আমি সব আস্তে আস্তে করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, এগুলো দিয়েই করছি। এই কোলবালিশ দুটো নিয়ে এখন আমাকে যেতে হবে, শুতে হবে। আর এই যে আমার এর মধ্যে সব আইটি ফাইল, তোমাদেরকে একদিনকে দেখো, এদিকটা তো দেখাতে পারবো না, এই দিকে কিন্তু আমার সমস্তটা আছে। এর মধ্যে আমার আইটি ফাইল আছে। আর এই যে গোলাপিটা দেখছো, এইটা হচ্ছে আমি যে বাড়ির নতুন নিচ্ছি তার হচ্ছে এগ্রিমেন্ট কপি। এটাও আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি কোথায় যাচ্ছি এইটা আবার তোমরা জেনে ফেলবে না, এইটাও আমি তোমাদের দেখাতে পারবো না। এর মধ্যে আমার সব কিছু আছে। তারপরে হচ্ছে এই গোলাপি, টুক করে দেখো এই গোলাপিটা, এইটা হচ্ছে আমার যে বাড়িতে যাব তার এগ্রিমেন্ট কপি, সেটাও আমার কাছে চলে এসেছে, কিন্তু আমি তোমাদের দেখাবো না। আর কিছু জিনিস তোমাদের আমি কোনোদিনই দেখাবো না, সেগুলো তো জানোই কী কী। আর আমার শ্বশুরবাড়িতে অত্যাচারিত, নিপীড়িত আর লাঞ্ছিত, ভীষণ অপমানিত আমি, জানো। আমাকে কি এই অপমান করা যায়? আমি কত সতী সাবিত্রী বলো তো। কোনোদিন কারোর প্রতি একটা বাজে কথা আমি আজ পর্যন্ত বলেছি না। কারো শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো খারাপ কথা বলেছি না। নিজের শ্বশুর শাশুড়ির তো আমি মুখই দেখি না, তাহলে কি করে আমি খারাপ হলাম বলো তো? এই যে এত লোক আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এত কমেন্ট করছে আমাকে বাজে বাজে, এগুলো করে কি হয়? এখন আর আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না আমার আর। কেন বলো তো? আমার সয়ে গেছে, চামড়া তো আমার অন্য জিনিস দিয়ে তৈরি, মানুষের নয়, সেই জন্য আমার সয়ে গেছে। শুনতে আমার সয়ে গেছে, বিশ্বাস করো। হ্যাঁ, তো সেই জন্য আমি বাড়ি ছাড়ছি, আর এই বাড়িতে আর না। কারণ ওই যে ওপরে শ্বশুর শাশুড়ি, বাবা আমার উপরে ছেলেটার এটাও ফেলে দিয়েছে, এটা তোমাদের আস্তে আস্তে বলছি, এটা কিন্তু তোমরা কিন্তু ওইদিকে জানিও না। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা ওপরে রান্নার লোক দিয়ে রান্না করে খায়। কেন বাবা, ছেলেটাকে দিচ্ছিলি, কি এমন ক্ষতিটা হয়েছিল? আমি আমার মতো প্রচুর করে একটু বানিয়ে নিতাম, অত কি আমি রাখতাম? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। মাছের ঝোল দুদিনের করে রাখতাম, হয়ে যেত, আমি আরেকটা ভালো করে ভিডিও বানাতে পারতাম। কিন্তু কিছুটা সময় আমাকে এই রান্নাঘরে কাটাতে হয়, যার জন্য আমি কন্ট্রোভার্সি ভিডিওটা শান্তি করে করতে পারি না। বাবা সে কি অবস্থা, আরও একটা করতে পারতাম আমি ওইখানে, আর একটু পিন্ডি চটকাতে পারতাম কারো, কিন্তু ওই যে পাচ্ছি না। ওই 4 ঘন্টা লেগে যাচ্ছে, 5 ঘন্টা লেগে যাচ্ছে আমার রান্নাঘরে, মাছের ঝোল, ভাত আর ওই একটা তরকারি, ডাল, এই করতে আমার 5-6 ঘন্টা, বিকেল 4টে অবধি কেটে যাচ্ছে, সকাল 6টা থেকে আর বিকেল 4টে, শুধু করেই যাচ্ছি। বোঝার লোক নেই গো, বোঝার লোক নেই। আমাকে বুঝলো না, কেউ বুঝলো না, কেউ নাই। যে টুনটুনি এত কথা বলে, এই টুনটুনি আমার জন্য নাকি ঘর দেখেছে। টুনি দিদা, তোমাদের টুনি দিদা ঘর দেখেছে। কেন? আপনার যদি এত হয়, কেন নিজের বাড়িতে রাখতে পারছেন না? আরে বাবা, টুনি দিদা রাখতে পারেনি তো কি হয়েছে? সোমা দিদা তো চাইছে, সোমা দিদার বাড়িতে আয়। সোমা দিদা তো তোর মতন না রে বাবা, টুনি দিদা ঘর দেখে দিয়েছে। সোমা দিদা তো প্রথম দিন শুনেই ভিডিও বানিয়েছে যে আমার বাড়িতে চলে আসো,
আমার বাড়িতে একটা ঘর ফাঁকা, কোনো অসুবিধা নেই, যখন তখন এসে থাকতে পারে, টাকাও দিতে হবে না। তারপরেও দেখো সোমাদিদার বাড়িতেও আসতে পারছে না। কি অবস্থা না, কি অবস্থা। আমরাও সরি কি যেন ভুলে গেলাম, টুনি দিদা দিদা হয়ে গেছে, সোমা দিদাও দিদা হয়ে গেছে। আমরা কিন্তু দুজনেই না গীতাদি আর সোমাদি ছিলাম। কেমন হাসি পায় না কথাটা শুনলে? আচ্ছা হ্যাঁ, যাই হোক, আমরা এখন দিদা ঠাকুমার পর্যায়ে পড়ি। ওর দিদা ঠাকুমা আমরা, বুঝতে পারছো তো? তো আগে দিদি হিসাবেই ছিলাম, তখন আমাদের নেমন্তন্ন করেছিল, পরে আমরা দিদা হয়ে গেলাম। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার সত্যি। তো যাই হোক, দিদা হিসাবেই আমরা খুশি, আমাদের কোনো অসুবিধা কি ম্যাড না কি বলো তো? যাই হোক, সেটা বড় কথা নয়, ও কি সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু বাড়ির এগ্রিমেন্ট তোমাদের দেখিয়ে দিলাম, ওটা হয়ে গেছে। ও তোমাদের জানাতে পারবো না কোন জায়গায় কোন ঠিকানায়, কারণ তোমরা আবার রিভিল করে দেবে। এই সোমাবুড়ি, বিশেষ করে এই সোমাবুড়ি ঠিকানা রিভিল করে দেবে। আগের বারে ওনাকে দিয়েছিল, বুঝলে তো? মনে হয় না থেতো করি, থেতো। তো যাই হোক, নিজের জীবনটা আগে দেখ, নিজের চরিত্রটা আগে দেখ, নিজের সংসারটা আগে দেখ। ভেসে তো ছেড়ে মানে দুইয়ে চলে গেছে, সাফ হয়ে গেছে সব কিছু। এবার একটু নিজের দিকটা তাকা, খড়কুটো ধরে আঁকড়ে বাঁচতে শেখ। ওই লোকের দেখে দেখে তোর জীবনে কি পেয়েছিস? যা টাকা পেয়েছিস সব উড়ে যাবে। তুই বলছিস না যে ওদেরও তাই যাবে? কারোর কিচ্ছু যাবে না। কেউ তোর মতন এরকম নিচ মনোভাবের মেয়ে ছেলে ওয়াইটিতে নেই, যার জন্য তোর বাড়িতেই সমনটা যায় বেশি, বুঝেছিস? বলছিলি না কেন আমার বাড়িতেই, তোর বাড়িতেই যায়, কারণ তুই মানুষের ভেতরটার মানে ভেতরের যদি কিছু থাকে সেখানে গিয়ে তুই খোঁচা মারিস, বুঝেছিস? শয়তান মেয়ে ছেলে। কোলবালিশ বানিয়ে দেখাচ্ছিস, ব্লগ হয়ে গেল একটা, কোলবালিশ বানিয়ে একটা ব্লগ বানিয়ে ফেললি যে দুটো কোলবালিশ বানিয়েছি। ওরে বাপরে বাপরে বাপ, তুই কোনোদিনই বাড়ি ছেড়ে যাবি না, বুঝেছিস তো? ওইসব নকরাবাজি কথাবার্তা কম বল। ওই করে করে কিছু ভিউজ কামাবি, লোককে ইমোশনাল ব্ল্যাকমেল করে করে, কিছু ব্ল্যাকমেল করে করে ঘষে এসছিস। ওই ধনেপাতা চাষ করে এসছিস, বিছুটি পাতা ঘষে এসছিস, এইবারে আবার শুরু করেছিস বাড়ির থেকে বেরিয়ে যাওয়াটা। ব্লগ চ্যানেলে বেশ নাটক করে, বেশ জমিয়ে নাটক করছিস যে এইবার আমি বেরিয়ে যাচ্ছি, এই আমি বেরোলাম, এই আমি ঘর খুঁজলাম, এই আমি ওই করলাম। দেখেছিস তো গুগলে তোকে দিচ্ছে সার্চ করার পর লজ। তোর লজে থাকাই একমাত্র উচিত। তুই লজে থাকা মানুষ, কি করে তুই দোতলা বাড়িতে থাকবি বল? এ কি সম্ভব? কতদিন থাকবি? তাও ছিলি দেখ একটা লজে থাকার মতনই, পেঙ্গেস্ট হিসাবে একটা ইয়েতে ছিলি। তোর কি হবে বল দেখি? না পেলি এদিক, না পেলি ওদিক, বাপের বাড়িতেও যেতে পারবি না। কি অবস্থা! তুই অন্যের সংসারের মধ্যে ঢুকিস কেন রে? অন্যের সংসারের মধ্যে ঢুকে তার সংসারটাকে নষ্ট করার চেষ্টা করিস কেন? পারতিস তো সবাই মিলে টুনটুনিকে তার বাড়িতে ফিরিয়ে আনতে। কি এমন অপরাধ করেছিল এই যে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? 10 বছর সহ্য করার পর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। সত্যি কি তুই অত্যাচারিত, নিপীড়িত? একবার মাথায় নিজের বুকে হাত দিয়ে ভাবিস তো, সত্যি তুই অত্যাচারিত, সত্যি তুই নিপীড়িত? না, কখনো নয়, কখনো নয়। সম্পূর্ণটাই তোর নিজের জেদ, আর কিচ্ছু না। একদম জেদ, জেদ এবং অহংকার। এখন হয়েছে তোর অহংকার, আগে ছিল জেদ, এখন হয়েছে অহংকার। জেদ আর অহংকার যে মহিলার মধ্যে থাকবে, সেই মহিলা কোনোদিন ওপরে উঠতে পারে না, সে হয় বে, বুঝেছিস তো? আর যে ছেলেরা যদি জেদ করে তাহলে হয় রাজা, আর মেয়েরা যদি জেদ করে তাহলে হয় বে। আর বাকিটা বললাম না, সবাই জানো। তো সেইখানে দাঁড়িয়ে তোরা হচ্ছিস সেই পদার্থ প্রাণী, বুঝেছিস তো? সেই জাতের তোরা জেদ করে বাড়ি ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে পড়লি, ব্যাস হয়ে গেল। মন্দিরাকে যতই বলি না কেন, মন্দিরা তারপরেও তার ভুল বুঝতে পেরে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে এসেছে, নিজের মতন করে সংসার করছে, ছেলে মেয়ে স্বামী শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে আছে। ঠিক আছে, মানুষ ভুল করে না এরকম ব্যাপার নেই। আমিও অনেক ভুল করেছি, তুইও অনেক ভুল করেছিস, সেও অনেক ভুল করেছে, ও অনেক ভুল করেছে। এরকম দেখবি ওয়াইটিতে যারা আছে তখন দেখবি প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে। সেগুলো পরকীয়া সংক্রান্তই নয়, এমনি অনেক কিছু দেখবি আমরা ভুল করি, কিন্তু তারপরেও সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি। না, এটা আমার ঠিক না করা, বা এটা আমি ভুল করেছিলাম, আর করব না, এটা মানুষ ভাবে। তোর সে জিনিসটা নেই, তোর সে বোধটাই নেই যে আমি বারবার একই কাজ করছি আর বারবার লাথিয়াটা খাচ্ছি, তবুও আমার লজ্জা নেই, আমি এই নোংরামোটা করেই খাবো, এই নোংরামোটা ছাড়া আমার খাওয়া জুটবে না। কি অবস্থা দেখ তোর এখন, কি অবস্থা! তোকে দেখলে এখন করুণা হয়, আগে রাগ হতো, ঘেন্না হতো, এখন করুণা হয় যে পয়সার জন্য তুই আর কোথায় নামবি। এরপর গিয়ে যেখানে উঠবি সেখানে তো একদম রমিয়ে ব্যবসা শুরু করবি। সেটা আমরা জানি কি করতে পারিস তুই, কারণ তোর পয়সার দরকার, বুঝেছিস? তার ওখানে থাকবি একা। ওফ, কুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, এই চলবে তোর, বুঝেছিস তো? এই চলবে তোর, কেউ দেখার নেই। যেন ওপরে শ্বশুর শাশুড়ি থাকতে নিচে যদি তুই ওই করতে পারিস, তাহলে আলাদা বাড়িতে গিয়ে তুই কি করবি ভাব, কি করবি? তো যাই হোক, সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি সবই আমরা টের পেয়ে যাবো, সেটা বড় কথা নয়। কিন্তু আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে দুটো কোলবালিশ বানালি, তা তুই একটা আবার ভেরুর জন্য রেখে যাবি? তো হ্যাঁ, রাখ, লোকটা অনেক করেছে তোর জন্য, বুঝেছিস? অনেক করেছে লোকটা, বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়ে তোর পেছনে পেছনে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতো। ভাব, তোর 7 দিনের জমানো যে নোংরা জামা কাপড়গুলো, সেগুলোও কেচে দিত।
উঠোন ঝাড় দেওয়া, যেগুলো বাড়ির মহিলারা করে, সেটা ওই পুরুষটা করতো একটা দিন ছুটিতে। তারপরে হচ্ছে বাসি ঘর মোছা, সেটাও ও করে দিচ্ছে, ঠাকুর ঘরটা। তারপর তোর গোপুসোনাকে নিয়ে এলি বাড়িতে, মুখ থেকে একবারও গোপুসোনার নাম বেরোয় না তোর। শেরু বাবাকে যতবার দেখাস, গোপুসোনাকে অতবার দেখাস না। কি অদ্ভুত ব্যাপার দেখো তো। সেই গোপুসোনাকে দেখার দায়িত্বটা দিয়ে দিলি ওর ওপরে, সেটাও মুখ বুঝে সহ্য করে নিল। সকালবেলা উঠে বাসি ঘর মুছে, তার ঠাকুরের বাসন কোসন মেজে, চান করে, তাকে খাবার দিয়ে, ধূপ ধুনো দেখিয়ে, তারপর সে দুটো ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে চলে যায়। হয় বেগুন ভাজা, নয় ডিমের অমলেট, নয় একটু আলু ভাজা, এই তো খায় সকালবেলা। এই খেয়েই দৌড়োয় 10-12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে। তা তাকে ছেড়ে তোকে তো যেতেই হবে, কারণ প্রচণ্ড অত্যাচার করেছে তোর ওপরে বাবা। কি অত্যাচারটা সে করলো, সময়টা পেলো কখন অত্যাচার করার, এটাই আমরা আশ্চর্য হয়ে গেলাম। বিশ্বাস কর, যেমন টুনটুনির এই অত্যাচারের কথা শুনলে হাসি পায়, সে নাকি প্রচণ্ড অত্যাচারিত। মানে আমাদের সন্দীপ সন্ধে হলেই তার ভিডিও করার স্টাইলটাই পাল্টে যায় তোর ভাষায়। সন্ধে হলেই সে করতে করতে ভিডিও করে, আর তুই সন্ধে হলেই চ্যাকবাক চ্যাকবাক করে ফুটে উঠিস। কেন রে, সন্ধেবেলা তো চাকবকানি ফুটে ওঠে কি করে? দুপুরবেলাটা বেশ সুন্দর করে কাটে না, ওই জন্যই সন্ধ্যের পরের ভিডিওগুলো বেশ সুন্দর করে হয় তোর। ও মাল খেয়ে এসে চুল্লু খেয়ে এসে ভিডিও করে বলে ও একদম লাটলা লাল্লা, কোথায় ক্যামেরা কোথায় ক্যামেরা করতে করতে ক্যামেরার দিকে তাকায়, তাই না? আর তুই দেখ সরাসরি ক্যামেরার দিকেই তাকাস কেন বলতো? মানে তুই তো চাঙ্গা হয়ে উঠিস না, আর ও তো লাল্লার হয়ে ওঠে, ওই জন্যই এই অবস্থাটা। স্বাভাবিক, দুটোই তো উভয় তো মানে বিপরীত প্রতিক্রিয়া হবে। তুই চাঙ্গা হবি আর ও তো নিচে নেমেই যাবে না, ও নেতিয়েই পড়বে। কি আর করবি বল? দুটো বিপরীত প্রতিক্রিয়া হয় মানুষের, সেটাই হয়, বুঝেছিস? তুই সবসময় না নিজেকে এত চালাক মনে করিস না, তুই নিজেকে এতটা বেশি ওভার স্মার্ট মনে করিস না, বুঝেছিস? ওভার স্মার্ট হয়ে গেছিস অত্যাধিক, ঝড়ে পড়বি। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, কথাতে আছে জানিস তো। ঝড়ে পড়ার টাইম তোর হয়ে এসেছে। ওয়েট কর, আর কয়েকটা দিন ওয়েট কর না, দেখ কোথায় যায় তোর জেঠুমণিরা, তোর কাকুমণিরা, তোর পিসিমণিরা, আর তোর দেবদূতেরা তোকে কতটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আমরাও দেখি। আবার তুই আবার ল পড়বি, উড়ি বাবা বাবা, ললাতে লুলু 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 হয়ে যাবে তোর, দেখবি তখন কি হয় তোর। কারণ তুই তো আবার একা পুরো সংসারটা সামলে তারপর তো ল, তাই না? তার আগে ম, ল, প, ক, হ, স, ন, ট, প আছে, সেইগুলো কোথায় যাবে বল? আগে এগুলো করে নে, তারপর তো ল, তারপর ল কর। আগে এগুলো কর, তারপর ল, বুঝেছিস তো? ওগুলো তোর আবার কি কি হয় দেখ তো। সেই কারণে বলছি, বেশি বার বাড়িস না, যেখানে আছিস তার নিচে নামার চেষ্টা কর, ওপরে ওঠার চেষ্টা করিস না, ঝড়ে পড়ে যাবি, বুঝেছিস? যেভাবে তুই উঠে পড়ে লেগেছিস, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু না। মন্দিরাকে নিয়ে অনেক করেছিস তো, পারলি না তো মন্দিরার সাথে হুলকে জুড়িয়ে দিতে, সোমনাথের থেকে মন্দিরাকে আলাদা করতে। কি পরিমাণ লেগেছিলি তুই, গিয়েই দেখলি কামুকতা বাবা, সেটা আবার পাশের ঘরে বসে বসে পুরো ফিল করলি, তুই ফিল করলি। তারপরেও দেখ জুতোর বাড়ি খেলি, এত কিছু করার পরেও তোকে জুতো দিয়ে মেরে দিল, কি অবস্থা। এখান থেকেও পাবি, ওয়েট কর ওয়েট কর, এখান থেকেও তোর কপালে জুটবে। এত করিস না, এত করিস না। এই যে আমি তোকে বলছি তোর ভালোর জন্য বলছি, কিন্তু তোর ভালো লাগবে না, তোর আর তোর ওই সাকরেরদের ভালো লাগবে না, বসে পড়বি সোমা বুড়ি এই ওই সেই তাই করে বলতে। আমাদেরও না এখন আর গায়ে লাগে না, গায়ে না লাগে না। কেন বলতো? আমরা মানুষ, তুই আবার মানুষ না। আমরা মানুষ কেন বলতো? আমরা জানি যে একটা মানে কি বলবো তোকে, কোন কিসের সাথে তুলনা করলে ঠিক হবে আমি ঠিক জানি না, যে সে বলছে তো ও আবার মানুষের পর্যায়ে পড়ে নাকি, এইরকম আর কি, আমাদের গায়ে লাগবে না। কিন্তু তোর তো সহ্য হয়ে গেছে, বাজা শুনতে শুনতে তোর আর গায়ে লাগে না। বাচ্চা হয়নি তো কি হয়েছে? এরকম তো আরো অনেকেই আছে বাচ্চা হয়নি, ওই তাদেরকে তো আমরা কেউ বলতে যাই না। একটা মানুষও তাদের দিকে আঙুল তুলে বলতে পারবে না ও বাজা, ওর ছেলে মেয়ে নেই, ওর তার নেই, ও এরকম সে এরকম, না, কেউ বলবে না। আমাদের ওয়াইটিতে আরো অনেক মহিলা আছে যাদের ছেলে মেয়ে নেই, কি হয়েছে তাদের? কিচ্ছু হয়নি, দিব্যি সুন্দর হেসে খেলে আছে। তুই দেখ, অবহেলিত, নিপীড়িত, অত্যাচারিত টুনটুনির মতন। যেমন টুনটুনি কোনোদিন দেখাতে পারিনি ওই পরিবারের থেকে যে ও অত্যাচারিত, নিপীড়িত, চুল্লু খেয়ে মার খেয়েছে, সেরকম তুইও কোনোদিন এইরকম একটা মাস্টারের বাড়ির বউ হয়ে দেখাতে পারবি না যে তুই ওই বাড়িতে অত্যাচারিত, বুঝেছিস? দুই মিথ্যেবাদী এক জায়গায় হয়েছে। ও তোকে পাত্তা দেয় না, কিন্তু তুই ওই যে পা চেটে চেটে খাওয়া স্বভাব তোর, তোর চা না চাটলে তোর পেটের ভাত হজম হয় না, টুনটুনিকে চেটে যাচ্ছিস। এখন আবার বড় চ্যানেল দেখেছিস না, সৌমালি, ওরে বাপরে বাপ, সৌমালিকে চেটে চেটে দুটো ভাত যদি বেশি পাই, মাংস, মাটন, এখন আবার মাটন চলছে। 4 মাস 5 মাস 6 মাস 1 বছর আগেও তোর বাড়িতে মাটন আসতো না, শুধু তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া। কি তেলানি বাড়ছে এখন তোর তেলাপিয়া, সেই তেলাপিয়া খেয়েছিস, এখন তেলানিটা তোর কিরম বেড়েছে ভাব। এখন আর তেলাপিয়া মাছ আসে না, এখন এই বড় বড় বাটা মাছ, এই বড় বড় ওই মাছ, এই বড় বড় সেই মাছ, এত বড় বড় পোনা মাছ, রুই মাছ সব আসছে। আগে কিন্তু শুধু অনলি তেলাপিয়া, তেলাপিয়ার ঝোল, তেলাপিয়ার ঝাল, খেয়ে 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 আজকে দেখ কিউআর কোড, ফোনপের কি জোর দেখ। হ্যাঁ, আর বড় চ্যানেল, অল টাইম বড় চ্যানেলের সাপোর্ট, এগুলো কোনো দালালি নয় বল। আর আমি একদিন গেছিলাম, 2 দিন গেছিলাম একটু কণিকাদের বাড়ি, আমি হয়ে গেছিলাম দালাল, মরকট বুড়ি। আর তুই এখন কি বল? মরকটের মরকট শয়তান, বুঝেছিস? তুই হয়েছিস তাই।
আর 2 বোতল মুত এনেছিলাম না, তুই 4 বোতল 6 বোতল 8 বোতল মুত এনেছিস, খালি মুত খাচ্ছিস আর পা চাটছিস, মুত খাচ্ছিস আর পা চাটছিস, একজনের পর একজন, একজনের পর একজন, সবাই তোর মুখে লাথি মারছে, মুতে মুতে দিয়ে যাচ্ছে, তারপরেও দেখ তুই, লজ্জা হবে না তোর, লজ্জা হবে না, বুঝেছিস তো? তোর এইরকম দু কান কাটা। তো চলো বন্ধুরা, শেষ করলাম। এখানে বলতে গেলে ঘেন্না করে, বিশ্বাস করো, ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু না করলে তো ছাড়বো না, ওকে তো ছাড়া যাবে না, তাই না? তাই জন্য বলতেই হবে। তো চলো, টাটা।